এই রিক্সাওয়ালা উঠুন তো। চাচা চাচা, আমি আমার ফোনটা আপনার রিক্সায় ফেলে গেছি, আপনি কি পাইছেন? না মা, আমার এনে কোনো মোবাইল টোবাইল পাই নাই। আরে আপনি কি বলতেছেন? এই মাত্রই তো আমি আপনার রিক্সা থেকে নেমে গেলাম, 5 মিনিটও হয়নি, আর এর মধ্যে ফোনটা হাওয়া হয়ে গেল। শুনেন, আপনি উল্টো পাল্টা কথা বন্ধ করেন, আমার ফোনটা আমাকে ফেরত দেন। না গো মা, আমার মনে তোমার পুরো ভুল হইতেছে। তুমি হয়তো অন্য কোনো জায়গায় মোবাইল ফালাই এসো। দেখেন চাচা, এসব উল্টো পাল্টা কথা বন্ধ করুন, আর ভালোই ভালো আমার ফোনটা আমাকে ফেরত দিন। মা গো, আমি কইলাম তো আমি আপনার মোবাইল দেই নাই। কি ব্যাপার মনি, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? তুমি না বললে পার্কে দেখা করবে, তাহলে এখানে কেন? সৈকত দেখো না, এই লোকটা আমার ফোনটা নিয়েছে, কিন্তু এখন আমাকে ফেরত দিচ্ছে না। ওনাকে বলো আমার ফোন ফেরত দিতে। কি হলো, চুপচাপ আছো কেন? মারে, আমি তো তোমার কইছি আমি তোমার মোবাইল দেই নাই। জান, তুই একটু কষ্টা, আমি আর মোবাইল লই নাই। বাবা, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে ও আপনার ছেলে। শুনুন, এসব কথা বাদ দিন। আমি আপনার রিক্সায় চড়ে এখানে এসেছি, রিক্সা থেকে নামছি আমি, আর এখন ফোনের কথা ও বলবে? আমি খুব ভালো করে জানি ফোনটা আপনি নিয়েছেন। সৈকত, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি ওনাকে বলো আমার ফোনটা আমাকে ফেরত দিতে। ওর মোবাইলটা দিয়ে দিন। কি হলো, আমার ফোনটা আমাকে ফেরত দিন। মারে, আমি তো কইলাম আমি তোমার মোবাইল নেই নাই, আর আমি সব মোবাইল নিয়ে করম কি? কি করবেন মানে? এমন ভাব করতেছেন মনে হচ্ছে আপনি জানেন না আপনি কি করবেন। কি আর করবেন? এই ফোনটা নিয়ে আপনি বিক্রি করবেন, এটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া আপনাদের মতো ফকিন্নি কোনোদিনও এসব ফোন দেখেছে? 1.5 লাখ টাকা দামের ফোন, জীবনে তো কোনোদিনও চোখে দেখেননি। আর এখন আমার ফোনটা নিয়ে আমাকে ফেরত দিচ্ছে না, এটা গিয়ে বিক্রি করবে। আমার দরকার নেই ওর মোবাইল। আমি রিক্সা চালাই কষ্ট করে আমার পেট চালাই, আমার কি এমন লয় আমি আসছি। বুঝতে পেরেছি, আমি ভালোই ভালোই আপনার সাথে কথা বলছি, তো এই জন্য আপনি ফোনটা আমাকে ফেরত দিচ্ছেন না। আমি এক্ষুনি সেনাবাহিনীর কাছে ফোন দিচ্ছি। আরে এই সামান্য বিষয় নিয়ে কেন সেনাবাহিনীকে কল দিতে হবে? আরে তা আমি কি করব? উনি তো আমার ফোনটা দিচ্ছে না, ওনাকে আমার ফোনটা দিতে বলো। চাচা, ফোনটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে ফোনটা দিয়ে দিন। শুধু শুধু সেনাবাহিনী আসলে একটা ঝামেলা তৈরি হবে। চাচা, আমি চাচা, ঠিক আছে, থানা পুলিশ হয়েও আমি আজকে যাবো থানায়। কি হয়েছে ম্যাডাম? দেখুন না স্যার, উনি আমার ফোনটা চুরি করেছেন। আমি ফেরত দিতে বলছি, কিন্তু আমাকে ফেরত দিচ্ছে না। কি ব্যাপার চাচা? ওনার মোবাইল দিয়ে আপনি কি করবেন? যার মোবাইল তাকে দিয়ে দেন। স্যার, আমি তো নেই নাই মোবাইল। জি না, ওনার কথা বিশ্বাস করবেন না। আমার স্পষ্টভাবে মনে আছে, আমি যখন বাসা থেকে বের হয়েছি আমার হাতে এই ফোনটা ছিল, আমি এই রিক্সায় করে এসেছি, উনি আমার ফোনটা নিয়েছে। মারে, মা বিশ্বাস করো, আমি মোবাইল পাই নাই। তুমি নাই মা যাওয়ার পরে আমি নিজের হাতে আবার রিক্সা মুছলাম, কিন্তু কোনো জায়গায় তোমার মোবাইল খুঁজে পাইলাম না। বিশ্বাস করবো, আমি তোমার মোবাইল দেই নাই, আর আমি মোবাইল নিয়ে করুম কি? স্যার, স্যার, আমার মনে হয় উনি মোবাইলটা অন্য কোনো জায়গায় ফালাইছে। এক কাজ করেন, আপনারা সবাই এখন আমার সাথে থানায় যাবেন। হ্যাঁ, তাই চলুন। মনি, তুই তোর ফোনটা আমার ব্যাগে ভুল করে রেখে আসছিলি, তোকে দিতে মনে ছিল না। এনে তোর ফোন। দেখছেন স্যার, দেখছেন, আমি কইছিলাম না আর মোবাইল আমি নেই নাই, হ্যাঁ অন্য কোনো জায়গায় ফালাইছে। ম্যাডাম, এসব কি? সরি স্যার, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে ফোনটা আমি ওর ব্যাগে রেখে এসেছি। চাচা, চাচা, আই এম রিয়েলি সরি। আপনি প্লিজ আমাকে মাফ করবেন। শুধুমাত্র সরি বললেই হলো? আপনি কি জানেন আপনার এই ভুলের জন্য একটা মানুষের জেল হতে পারত? আপনি যে ভুল করেছেন, উল্টো আপনার নামে এখন মামলা হয়, এটা কি জানেন আপনি? কি চাচা, দিব এখন ওনার নামে মামলা? না থাও, মাপ তো চাইলই। শোনেন, এরপর থেকে বিষয়গুলো মাথায় রাখবেন, আর আগে কানে হাত দিবেন, তারপর চিলে পিছনে দৌড়াবেন। চাচা, চাচা, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মারে, একটা কথা কয়ে দিতে পারে, এরপর তো কাউরে চোর করার আগে নিজে চিন্তা করে ভালো করে খুঁজ যাবাই যা, এরপর কইবা। চাচা, সরি। মৌ, চল। সৈকত, চল। তোমরা যাও, আমি আসছি। সরি বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি বাবা? হ্যাঁ, আমি তোর বাবা।
না 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 আমি তো চাচা তোর বাবারে একজন মোবাইল চোর পায় আর তুই চুপচাপ আসলি হ্যাঁ নিজের বাবারে অস্বীকার করতে লজ্জা করে না তোর সামনে তারপরে চাইলেও পাঠিয়ে দিয়েছিল তাও তো তুই কিছু কষ্ট নাই আর অনাইছিস আমার বাপ ডাকতে জান থেকে বাবা আমি আসলে ওরে বলি নাই যে আমার বাবা রিক্সা চালায়। ও রম করে এই রিক্সা চালায় যে তোর বাপে তোর এই পার্সিনি চালানোর পয়সা দেয় এইটা লইতে তোর লজ্জা করে না ঠিক আছে এতই যখন তোর শরম করে আজকাল পর থেকে তোর আর চাই না পয়সা হবে দেবো না যা চাই